আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বিভিন্ন জেলার সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 6 নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। প্রথমে আপনাদের যেটা থাকবে এক কথা প্রকাশ, যেমন জয় করার ইচ্ছা জিজ্ঞাসা, জয় করার ইচ্ছা জিজ্ঞাসা, যে মেঘে প্রচুর বৃষ্টি থাকে সংবর্তম, যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি, যার উপস্থিত বুদ্ধি আছে কি প্রত্যুৎপন্নমতি, ধনুকের ধ্বনি টঙ্কার, অলঙ্কারের ধ্বনি এক কথা বলে কি সিঞ্জন। তারপরে আপনাদের থাকবে সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ কিন্তু থাকবে উদ্যোগ উদ্যোগ যোগ উদ্যোগ, পরীক্ষা পরিযোগ ইচ্ছা পরীক্ষা, প্রত্যহ প্রতিযোগ অপ্রত্যহ, অহংকার অহংযোগ কার অহংকার, গবেষণা গোযোগ এষণা গবেষণা। আপনাদের পরীক্ষাটা হতে যাচ্ছে কিন্তু লিখিত, কারণ অধিকাংশ জেলাতেই যে পরীক্ষাগুলো হয়েছে স্বাস্থ্য সহকারী পদের, আমি দেখেছি হাতে গোনা কয়েকটা জেলায় ছাড়া বাকি জেলাগুলো আপনার লিখিত পরীক্ষা হয়েছে। সেই জন্য আমি কিন্তু লিখিত পরীক্ষা আপনাদের জন্য সাজেশন দিচ্ছি, ঠিক আছে। তো আপনার এক্ষেত্রে করণীয় হচ্ছে বেশি বেশি লিখতে হবে, আপনি যা পড়বেন সেটা লিখবেন, কারণ নির্ভুল হতে হবে লেখা, ঠিক আছে। আচ্ছা, তারপর থাকবে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। সিংহাসন সিংহচিহ্নিত আসন, সিংহাসন এটা হচ্ছে মধ্য পদবী কর্মধারয় সমাস। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। উপকূল কুলের সমীপে অব্যয়ভাব সমাস। চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায়, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আর যদি থাকে চাঁদ মুখ, তাহলে চাঁদের ন্যায় মুখ, তখন হবে উপমান কর্মধারয় সমাস। নিম্নের শব্দসমূহের বিপরীত শব্দ লিখুন, অর্থাৎ আপনাদের বিপরীত শব্দ থাকবে অগ্র পশ্চাৎ, অগ্রজ অনুজ, অর্বাচীন প্রাচীন, অলিক সত্য, আকুঞ্চন প্রসারণ। তারপর সে নিচের বাগধারাসমূহের অর্থ লিখুন। হাত বাড়ি, কৃপণ, ডাকের কাঠি, তোষামুদে, চাঁদের হাট, প্রিয়জন সমাগম বা প্রিয়জনের সমাগম, ঠোঁট কাটা, স্পষ্টভাষী ব্যক্তিকে বলা ঠোঁট কাটা, ব্যাঙের সর্দি, অসম্ভব ঘটনা। আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের যাদের সাজেশন প্রয়োজন, কমন উপযোগী সাজেশন প্রয়োজন, আমার কাছে সাজেশন আছে এমসিকিউ প্লাস রিটেন কম্বাইন করা। তো সাজেশনটা যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন, সামান্য পারিশ্রমিকের বিনিময়ে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল আকারে দেওয়া হবে। তারপর আপনাদের থাকবে চেঞ্জ দ্য ভয়েস, নেভার টেল এ লাই, তাহলে কি হবে লেট, এটা আপনার ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না, সেজন্য লেট আসবে, কিন্তু লেট নট আ লাই এভার বি টোল্ড। হু ওপেন দ্য ডোর, বাই হুম, হু থাকলে কি হবে বাই হুম হবে, বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তাহলে এটা কি হবে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। আচ্ছা, তারপর সে ডোন্ট hate the poor, let not the poor be hated. Honey tastes sweet, honey is sweet when it is tasted, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ, এগুলো কোনো নিয়ম মানে না, ঠিক আছে, জাস্ট মুখস্থ করবেন, এখানে এই নাম্বারটা মুখস্থ করবেন সহজ হিসাব। তারপরে 7 নাম্বার আছে কি নিচের বাক্যসমূহের ইংরেজি লিখুন। এখানে দেখেন ট্রান্সলেশন, এগুলো হচ্ছে কি ট্রান্সলেশন। সততাই শ্রেষ্ঠ উপায়, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বলা সহজ করা কঠিন, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, ঠিক আছে, এটা হবে সরি, বলা সহজ করা কঠিন, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু হবে, ওকে। আচ্ছা, এখন গ্রীষ্মকাল, ইট ইজ সামার নাও বা ইটস সামার নাও, ঢাকা একটি বড় শহর, ঢাকা ইজ আ বিগ সিটি। ইহা দিনের মতো উজ্জ্বল, ইট ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য ডে। আপনাদের অত কঠিন ট্রান্সলেশন আসবে না, ঠিক আছে, মোটামুটি পারলেই হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। আই ওয়েন্ট আউট আ ওয়াক, এখানে ফর আ ওয়াক মানে কি হাঁটা, মানে কি হাঁটা, ঠিক আছে, ফর হবে। হি ইজ ইউনিভার্সিটি, ইউ এখানে আপনার মনে আসতে পারে যেটা তো ভাওয়েল ভাইয়া, এই আই ও ইউ, কিন্তু ইউর উচ্চারণ ঠিক ইউ এর মতন হয় তখন যেখানে ইউনিভার্সিটি, হ্যাঁ, এখানে ই হবে। যদি আয়ের মতন হইতো যেমন আমব্রেলা, অ্যান আমব্রেলা, হ্যাঁ। আচ্ছা, নো সুনার হ্যাড উই স্টার্টেড, নো সুনার হ্যাডের পর কি বসবে দেন, বসবে দেন, TSN, দেন ইট বিগ্যান টু রেইন। এভরিবডি হচ্ছে কি এভরিবডি, এভরিওয়ান, ইজ, এগুলো থাকলে কি হবে আপনার সিঙ্গুলার ভার্ব হবে, সেই জন্য হ্যাজ হবে। এভরিবডি হ্যাজ প্রবলেম, প্রত্যেকেরই কি সমস্যা আছে। উইল ইউ শেয়ার ইউর বিজনেস উইথ মি, কোনো ব্যক্তির সাথে যদি কোনো কিছু করা হয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তির সাথে সাধারণত উইথ বসে। রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ইন বাঙালি। ডিড অ্যাগেনিস্ট অর্থ হচ্ছে ঘোর বিরোধী, ক্যারি দ্য ডে জয়লাভ করা, গিফট অফ দ্য গ্যাপ বাকপটুতা, তারপর হাফ ওয়ান দ্য সেম
স্ট্রিং অর্থাৎ একই সুর বাজতে থাকা, একই সুর বাজতে থাকা। অ্যাসাইল সিল অর্থ দুর্বল দিক, মানুষের উইক পয়েন্ট থাকে না, কত উইক পয়েন্টগুলো। নিম্নের প্রশ্নসমূহের সংক্ষিপ্ত উত্তর লিখুন। আপনাদের কিন্তু সাধারণ জ্ঞান থাকবে 10টা। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? পুরো মুখস্থ জানতে হবে। 5 জুন। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের লিওতে অবস্থিত। নোবেল জয়ী প্রথম নারীকে? মেরি কুরি 1903 সালে পায়। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974। পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি এবং কোথায় অবস্থিত? এটা হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট, দক্ষিণ আমেরিকা অবস্থিত। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? ভিটামিন ডি এর অভাবে চুল পড়ে যায়। তারপর সে বঙ্গভঙ্গ রদ হয় কখন? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। আর বঙ্গভঙ্গ করা হয় কত? 1905 সালে। সূর্যের নিকটতম গ্রন্থ কোনটি? বুধ। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সুন্দরী। সুন্দরী কোথায়? সুন্দরী হচ্ছে সুন্দরবনে কিন্তু পাওয়া যায়, তাই না এই কাঠগুলো। আচ্ছা, বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত? জানা দরকার, তাই না? 21 এবং 18, অর্থাৎ পুরুষ 21 এবং নারীর ক্ষেত্রে 18। এবারে দেখেন এখানে আছে গণিতগুলো, আমি একটু শর্টকাট করে দিচ্ছি। দেখেন 11 নম্বর আপনাদের তিনটা গণিতই থাকবে সাধারণত। একটা বীজগণিত থাকতে পারে, দুটা আপনার পাটিগণিত এভাবে থাকতে পারে। পিতা ও পুত্রের বয়স অনুপাত এত 14 পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এখানে আমরা ধরি পিতার বয়স, এখানে লিখলাম ধরি পিতা, আমি একটু শর্ট করে যাচ্ছি, ঠিক আছে। ধরি পিতা আছে কত? 14x ধরলাম, ও পুত্র আমরা ধরে নিলাম 30x। এখন দেখেন পিতার বয়স 56, তার মানে কি এই 14x ইকুয়াল টু কত? 56 হবে না? বা x ইকুয়াল টু কত হয় তাহলে? 56 ভাগ হচ্ছে 4, তাই না? তাহলে 56 4 14 কত হয়? 56, তাই না? 4 14 56। এখন তাহলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স ধরছি কত? 3। তাহলে 3 হলে অতএব পুত্রের বয়স, পুত্রের বয়স কত হবে তাহলে? 3। আর x এর মান পাইছি কত? 14 না? এই হলো 14, তাহলে কত? 3 14 42 বছর হচ্ছে পুত্রের বয়স, পিতার বয়স 56 বছর। একটু বেমানান, তাই না? কিছু করার নাই, গণিত দেওয়া আছে এভাবেই হবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। আচ্ছা, 12 নম্বর গণিত আছে কি? একটি ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ এত মিটার এবং উচ্চতা 8 মিটার হলে ঘরের আয়তন কত? এই ঘরটির আয়তন হবে, এই দুইটা গুণ করে দেবেন। ঘরটির আয়তন আমরা লিখব, ঘরটির আয়তন আছে 12 মিটার গুণ আছে 10 মিটার গুণ আছে 8 মিটার। এটা গুণ করলে কত হয়? 960 ঘন মিটার। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। একবার শর্টকাট আপনি একটু সাদাই লিখতে পারেন যে আমরা জানি ঘরের আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঠিক আছে। তারপর হচ্ছে ঘন মিটার, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা পরবর্তী গণিতে যাই। পরবর্তী গণিতে আছে কি? স্রোতের বিপরীতে একটি নৌকা। স্রোতের বিপরীত বলতে কি বোঝাবে? অর্থাৎ স্রোতের প্রতিকূলে, তাই না? বিপরীতে 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ 4 কিলোমিটার ঘন্টা। স্রোতের বেগ আছে 4 কিলোমিটার ঘন্টা। তাই স্থির পানিতে নৌকার বেগ কত? এখানে আমরা লিখবো যে তাহলে আপনার এখানে আমরা শর্টকাট লিখবো কি? 52 মিনিটে যায়। কি লিখবো? 52 মিনিটে যায় কতটুক? 13 কিলোমিটার। কি 13 কিলোমিটার। অতএব 1 মিনিটে যায় কতটুক সেটা আমরা দেখব। 1 মিনিটে যায় তাহলে 13 ভাগ হবে 52, তাই না? অতএব আমরা দেখব কি ঘন্টায় কি 60 মিনিটে। ঘন্টায় মানে কি 60 মিনিটে কতটুক যায় সেটা আমরা দেখব। তাহলে 52 এখানে আছে 13 গুণন আছে কত? এই 60 যাবে উপরে, এত কিলোমিটার। তাহলে দেখেন 4 13 52, 4 দ্বারা 60 দিলে কত? 15। তার মানে কি 15 কিলোমিটার। ওকে, 15 কিলোমিটার। এইবার এখন স্রোতের বেগ 4 কিলোমিটার, তাহলে স্থির পানিতে। তাহলে আমরা এখানে জানি কি স্থির পানিতে নৌকার বেগ সমান কি হবে? স্রোতের বিপরীতে বা স্রোতের প্রতিকূলে যে নৌকার বেগ এর সাথে হবে স্রোতের বেগ যোগ হবে। তাহলে আপনি লিখে দেন 15 কিলোমিটার, 15 কিমি যোগ হলো যে কি 4 কিলোমিটার, 4 কিমি সমান কত? 19 কিলোমিটার। বিষয়টা বোঝেন। এখানে কি হবে? আমরা জানি কি হবে? স্রোতের বিপরীতে
হ্যাঁ, স্রোতের বিপরীতে নৌকার বেগ, স্রোতের বিপরীতে বা স্রোতের প্রতিকূলে যেটাই বলে, স্রোতের বিপরীতে নৌকার বেগ যোগ আর আছে কি স্রোতের বেগ। হ্যাঁ, এই দুইটা যোগ করে দিলে হবে। ঠিক আছে, এটা আপনারা একটু লিখে নিন। এই হচ্ছে উত্তর, তাহলে 19 কিলোমিটার। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আবারও বলছি, যাদের সাজেশনের প্রয়োজন কমন উপযোগী এই হেলথ অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার জন্য, ঠিক আছে, তো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবসময় এই চ্যানেলে আমাদের এই গভ জব প্রিপারেশন বিডি এই চ্যানেলে আমরা আপনার সরকারি চাকরির বিভিন্ন আপডেট দিয়ে থাকি, সাজেশন দিয়ে থাকি, কমন উপযোগী সাজেশন দিয়ে থাকি। তো ভালো থাকুন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।